এ যেন বাস্তব আয়নাবাজি। নরসিংদীতে মানব পাচার মামলায় এক আসামির পরিবর্তে অন্য ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। অভিযুক্ত সেলিম মিয়ার হয়ে প্রক্সি হাজিরা দিতে এসে ১ মাস ৬ দিন কারাভোগ করা হারুন মিয়াকে জামিন দিলেও জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৮ মে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী আহসান হারুন মিয়াকে জামিন প্রদান করেন। একই সঙ্গে অন্যের হয়ে আদালতে মিথ্যা হাজিরা দেওয়ায় তার বিরুদ্ধে জালিয়াতি ও আদালত বিভ্রান্ত করার অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের নির্দেশ দেন। মঙ্গলবার ১৯ মে সকালে কারামুক্ত হওয়ার পরপরই নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে তাকে আবারও গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় ২০২৪ সালে রায়পুরা থানায় দায়ের হওয়া একটি মানব পাচার মামলায় গত ১২ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন রায়পুরা উপজেলার মাহমুদনগর এলাকার জামির, সেলিম ও ফাতেমা। আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সেলিম পরিচয়ে কারাগারে থাকা ব্যক্তি আসলে সেলিম নন, তিনি একই এলাকার শামসু মিয়ার ছেলে হারুন মিয়া। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে প্রকৃত আসামি সেলিম মিয়ার হয়ে আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি। বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে আসতেই আদালত পাড়া জুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। মানব পাচার মামলায় প্রকৃত আসামি সেলিম মিয়া আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে তার হয়ে প্রক্সি হাজিরা দিতে আসা হারুন মিয়ার বিরুদ্ধেও জালিয়াতি ও আদালত বিভ্রান্তের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। আজ সকালে তাকে নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া হারুন মিয়া অবশ্য অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আমার শালক জামির আমাকে ভুল বুঝিয়ে আদালতে নিয়ে আসে। আদালত জামিন নামঞ্জুর করার পর সে পালিয়ে যায়। পরে আদালত আমাকে সেলিম ভেবে জেলে পাঠায়, আমি নির্দোষ। আমার শালা কিছু মামলা আছে আমার নামে ওয়ারেন্ট বাড়িছে। পরে আমি কোর্টে গেছি পরে গিয়ে দেহারা উঠতে আসে, পরে আমিও লোক উঠে এসে পরে সেলিম হিসেবে গেছে। পরে আমার সেলিম নামে ডুয়া গেছে। না স্যার, আমার তো আর কোনো বক্তব্য নাই, অনেক কফল আছে। সেলিম গেছে গা, পরে সেলিমটা গেলে সেলিমটা করেছে এরা, পরে দর্শক আমার মুক্তি দিছে। মানে আমি কি লেগে করেছি স্যার জানি না। আমি স্যার মুক্তি চাই, আমি খুব অসহায় মানুষ। এদিকে ভুয়া আসামি দিয়ে হাজিরা দেওয়ার ঘটনায় আইনজীবীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী বলেন, একজনের হয়ে আরেকজন সাজা ভোগ করবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়ার পরেই প্রকৃত ঘটনা সামনে আসে। এই ঘটনায় আইনজীবী বা অন্য কারো গাফিলতি বা সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ২ নাম্বার আসামি সেলিম যিনি সারেন্ডার দিয়েছেন, আসলে মূলত ওনার নাম সেলিম না, উনি হচ্ছে হারুন। উনি এখানে ওই ২ নাম্বার আসামি সেলিমের হয়ে প্রক্সি দিতে আসছে। হ্যাঁ, সে এখন যাবে না, এই জেল হাজতে যাবে না। তো আমি লার্নের আমাদের বিচারক মহোদয় যিনি আছেন ওনাকে আমি অবগত করলাম। অবগত করার পর স্যার আসলে কি আমাদের বিচারক মহোদয় এবং আমরাও কিন্তু বিগত দিনে এরকম অনেক ঘটনা দেখেছি যে প্রকৃত যে অপরাধী সে অন্য মানুষকে প্রক্সি দিয়ে টাকার বিনিময়ে সে বাইরে তারা জেল খাচ্ছে, এরকম কিন্তু আপনারাও হয়তো জানেন। তো আসলে এটা তো আমরা আশা করি না, হ্যাঁ, যে প্রকৃত অপরাধী সেই সাজা ভোগ করবে। ব্যতিক্রমধর্মী এই ঘটনায় নরসিংদীর আদালত পাড়া ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।